আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কেটেছে কুয়াশার বেল্ট, এবার আসছে শৈত্যপ্রবাহ। আজ থেকে আগামী 28শে জানুয়ারি পর্যন্ত জেলায় জেলায় মাঝারি শৈত্যপ্রবাহের সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। গত কয়েকদিন ধরে তীব্র ঘন কুয়াশায় ঢাকা ছিল দেশের বিস্তীর্ণ অঞ্চল, সেই সাথে ছিল শীতের তীব্রতা। তবে এবার আসছে মাঘের হাড় কাঁপানো শীত। এই অবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস কমে একাধিক জেলায় শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। সেই সাথে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশারও সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। একই সঙ্গে সোমবার থেকে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর 30 ও 31শে জানুয়ারি দেশের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে, দিনাজপুরে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে টেকনাফে 31.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তর নদী পরিবহন এবং সড়ক যোগাযোগের সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে দিনাজপুর ও পঞ্চগড় জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।